এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন রিপোর্টার মনির হোসেন এবং চট্টগ্রামের ১৬ শহর রেল স্টেশনে আছেন শফিকুল আলম। সরাসরি প্রথমেই যাচ্ছি মনিরের কাছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিএসসির যে চিত্র সেই চিত্র কিন্তু বদলাতে শুরু করেছে। সকাল থেকে আমরা গণত্রাণ সংগ্রহ কর্মসূচির এই টিএসসি স্থল যেভাবে দেখিয়েছিলাম, এখন কিন্তু সেই চিত্রটা কিন্তু বদলেছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু বাড়তে শুরু করেছে। এখানকার যেই টিএসসিতে আমরা জানিয়ে রাখি, সকাল থেকেই জানিয়েছিলাম যে টিএসসিতে নগদ অর্থ এবং যে খাদ্য সামগ্রী আছে সেসব সংগ্রহ করা হচ্ছে এবং অন্যান্য যেসব জামা কাপড় এবং অন্য সামগ্রীগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র সেখানে আসলে সংগ্রহ করা হচ্ছে। এবং এই টিএসসিতে নগদ অর্থ এক পাশে এবং অন্য পাশে বিভিন্ন গাড়ি পরিবহন এবং ব্যক্তিগত উদ্যোগে যেসব খাদ্য সামগ্রী নিয়ে আসা হচ্ছে সেসব সংগ্রহ করা হচ্ছে। আমরা সকাল 10টা থেকে দেখেছি এবং এখানে ব্যক্তি উদ্যোগে যেমন আসছে, সেক্ষেত্রে বিভিন্ন প্রাতিষ্ঠানিক উদ্যোগে এবং বিভিন্ন সংস্থার উদ্যোগে কিন্তু খাদ্য সামগ্রী আসছে এবং সেগুলো এখানকার যে স্বেচ্ছাসেবীরা আছে তারা সেগুলো গ্রহণ করছে এবং সেগুলো তারা স্টোরেজ করার চেষ্টা করছে। এবং আমরা যেটি দেখেছি গত 4 দিন ধরে যেই পরিমাণ ত্রাণ আসলে এসেছে, আজকেও কিন্তু সেরকমই আসলে আমরা মানুষের ভিড় দেখতে পাচ্ছি। সকাল থেকে যেই ভিড় ছিল তার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়ছে এবং ধারণা করা হচ্ছে দুপুর নাগাদ, মানে দুপুরের পর এই সংখ্যাটা আরও বাড়তে পারে। এবং আমরা যেই হিসাবটা আসলে এই কয়দিন আসলে সমন্বয়করা দিচ্ছেন, গতকাল পর্যন্ত প্রায় 5,23,00,000 টাকা তারা সংগ্রহ করেছে এবং প্রতিদিন সেই গড়ে 1.5 থেকে 2 কোটি টাকা তারা সংগ্রহ করছে। তো সেই ধারাবাহিকতায় আজকেও তারা বলছে তাদের লক্ষ্যমাত্রা এমনই আছে, এমনই আসলে তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আজকেও। এবং সেই সাথে যেই ত্রাণগুলো আসছে এবং অপরদিকে কিন্তু ত্রাণগুলো পাঠানোর জন্য তারা প্রস্তুত করছে, বিভিন্ন স্বেচ্ছাসেবকরা তারা প্যাকেজিং করছে, প্যাকেজিং করে তারা বিভিন্ন ট্রাকের মাধ্যমে এবং বিমান বাহিনীর সহায়তায় হেলিকপ্টারের মাধ্যমেও আসলে ত্রাণগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। সেই কার্যক্রম তাদের চলমান রয়েছে। তো এই ছিল আমাদের এই যে ত্রাণ কার্যক্রম চলছে এবং সকাল 10টা থেকে শুরু হয়েছে এই কার্যক্রম রাত 10টা পর্যন্ত আসলে চলতে থাকে। এবং আজকেও আমাদেরকে যেটি জানিয়েছে রাত 10টা পর্যন্ত টিএসসিতে এই নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী চলবে এবং পাশাপাশি শারীরিক শিক্ষা কেন্দ্রে তাদের যে বস্ত্র সংগ্রহ চলছে সেগুলো চলতে থাকবে। তো টিএসসি থেকে ত্রাণ সংগ্রহের এই ছিল আমার কাছে সবশেষ। এখন চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। শফিকের কাছে জানবো চট্টগ্রামের ত্রাণ কার্যক্রমের বিষয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমন্বয়ে কিন্তু চট্টগ্রামের যে কেন্দ্রীয়ভাবে কিন্তু 16 শহরে গণত্রাণ কর্মসূচি সংগ্রহ চলছে এবং সেখানে কিন্তু শিক্ষার্থীরা তারা কন্ট্রোল রুম খুনে সেই যে ত্রাণগুলো সংগ্রহ করছেন, সেখানে নারী পুরুষ সর্বস্তরের মানুষ তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু সে ত্রাণ দিচ্ছেন এবং নগদ টাকা পয়সা দিচ্ছেন। ঢাকার মতো চট্টগ্রামেও চলছে এই নগদ টাকা উত্তোলন সহ নানা ত্রাণ কর্মসূচি এবং এখানে দূর দূরান্ত থেকে যারা নারী পুরুষ যারা আছে তারা কিন্তু সেই টাকাগুলো নগদ টাকা কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করছেন। আপনি হয়তো জানেন ঢাকা টিএসসিতে যেভাবে বিভিন্নভাবে নারী পুরুষ দল সবাই মিলে কিন্তু টাকা দিচ্ছে, ঠিক একইভাবে কিন্তু চট্টগ্রামেও কিন্তু টাকা দেওয়া হচ্ছে, নগদ টাকা দেওয়া হচ্ছে এবং তারা গত 4 দিন ধরে চট্টগ্রাম বিভিন্ন জায়গায় কিন্তু এই টাকাগুলো উত্তোলন করা হচ্ছে এবং যে বিভিন্ন পানি এবং শুকনো খাবার সহ কাপড় সব ধরনের পণ্য কিন্তু এখানে জমা নেওয়া হচ্ছে এবং সেগুলো ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ এবং চট্টগ্রামে যে 9টি উপজেলা রয়েছে সেখানে ট্রাক ভর্তি করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ সারাদিন যে ত্রাণগুলো জমা হয় এখানে সংগ্রহ হয় সেগুলো পরের দিন কিন্তু ট্রাকে করে সেগুলো পরে বিভিন্ন জায়গা কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে আসলে এক যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখেছিল শিক্ষার্থীরা, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং তারা বলছে এটাই হচ্ছে নতুন বাংলাদেশ এবং নতুন বাংলাদেশ এমনই হওয়া উচিত। অর্থাৎ এই বন্যার দুঃসময়ে কিন্তু মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে এবং সর্বস্তরের মানুষ তাদেরকে সহায়তা করছে। এখানে রাত জেগে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেই প্রাণগুলো সংগ্রহ করছে। এখানে একটি 30 থেকে 40 জনের একটি দল সারা রাত তারা এখানে থাকেন এবং সারা দিন এখানে থাকেন এবং পালা করে কিন্তু তারা সেই দায়িত্বগুলো পালন করছে। তো যেটি বলা যায় এক কথায় যে শিক্ষার্থীরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন
তারা দেখেছিল সেটি বাস্তবায়ন হচ্ছে বলে তারা জানাচ্ছেন, এবং মানুষ সবাই হাতে হাত মিলিয়ে কিন্তু এখানে ত্রাণ দিচ্ছে এবং সংগ্রহ করে সেগুলো বিভিন্ন জায়গায় বন্য কবিতা এলাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই ছিল আমার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে এবং তার আগে যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে।